ربنا لك الحمد حمدا كثيرا طيبا মুবারাকা ফীহি। প্রশংসা করলাম কার? আল্লাহর। জোরে বলেন, প্রশংসা করলাম কার? আল্লাহর। প্রশংসা করা দরকার কার? আল্লাহর। খাওয়ার সময় আল্লাহ, ওঠার সময় আল্লাহ, সব কাজে আল্লাহ, উঠতে আল্লাহ, বসতে আল্লাহ, চলতে আল্লাহ, ফিরতে আল্লাহ, হাটে বাজারে আল্লাহ, গানের অনুষ্ঠানে অনেকে বলছে আল্লাহ, তেমন হয় না জেনে বলছেন। কি বলেন? টয়লেটে প্রশংসা হবে কার? দেখছেন, টয়লেটে প্রশংসা আল্লাহর। টয়লেটে কার প্রশংসা করবেন? শয়তানের। টয়লেটে কোনো কথাই চলবে না, মুখ চুপ করে বসে থাকা লাগবে। কে বলেন? ডাক্তাররা বলে যে টয়লেটে কথা বললে দুর্গন্ধ পেটে যা ঢোকে রোগ বেড়ে যায়। এই জন্য টয়লেটে যখন যাবেন, পেশাবখানা যখন যাবেন, এই জায়গায় মুখ বন্ধ করে থাকতে হবে, এখানে যাতে দুর্গন্ধ আপনার শ্বাস প্রশ্বাসে না ঢোকে। এই জন্য প্রশংসা করবেন কার? টয়লেটে। দেখছেন, আল্লাহ। তাহলে এতক্ষণ শিখাইলাম যে টয়লেটে কোনো কথাই চলবে না, তারপরেও বলতেছেন আল্লাহ। এটাও না জেনে বলেছি। কি বলেন? টয়লেটে যাওয়ার ঢোকার দোয়া আছে না নাই? আছে। বের হওয়ার দোয়া আছে না নাই? আছে। টয়লেট যখন চাপে এর চেয়ে বিপদ আর আছে না? আর বিপদ আছে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনারা এই দোয়া প্র্যাকটিস করবেন। আপনারা করেন তো? ইনশাআল্লাহ আরো প্র্যাকটিস করবেন। আপাতত বড় দোয়া মনে না থাকলেও গুফরানাক এতটুকু বলবেন, তাহলে আপাতত হকটা আদায় হবে। যখন বের হয়ে আসবেন টয়লেট থেকে, তখন সর্ব জায়গায় প্রশংসা করব কার? স্ত্রীকে মারার সময় প্রশংসা কার? স্ত্রীকে মারা যাবে? জায়েজ আছে? জায়েজ আছে স্ত্রীকে মারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠির পরিমাণও বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কতটুক লাঠি দিয়ে আপনার স্ত্রীকে শাসন করতে পারবেন, এটাও আমি বলবো ইনশাআল্লাহ শেষে। এবং কোন শরীরের কোন অঙ্গে মারা যাবে আর কোন অঙ্গে মারা যাবে না, এটাও হাদিসে আছে না নাই? হাদিসে আছে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা প্রশংসা করব কার? আল্লাহ। এ জমিন কার? আল্লাহ। আকাশ কার? আল্লাহ। বাতাস কার? আল্লাহ। সমস্ত নিয়ামত কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। আইন কি আল্লাহর চলতেছে? না। কথা বলেন, আইন চলতেছে না। কার আইন চলে? শয়তানের আইন। শয়তানের আইন চলে। শয়তান কি আইছে নাকি আমাদের মাঝে? দেখা যায়। কার আইন চলে? মানুষের আইন চলতেছে। কথা বলেন, মানুষ যে আইন বানিয়েছে সেই আইন দিয়ে গোটা দেশ পরিচালনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সাক্ষী দিলাম জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, বাতাস আল্লাহর, গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর। অতএব এই গোটা পৃথিবী পরিচালনার জন্য আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন দিয়ে চলতে পারে না, পারে না, পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশ চলবে কার আইন দিয়ে? আল্লাহর আইন দিয়ে। কার আইন দিয়ে চলতেছে? মানুষের আইন দিয়ে। যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পড়ায়, যে আল্লাহ আমাকে ঘুম পাড়ায়, যে আল্লাহ আমাকে আবার ঘুম থেকে আবার সকালবেলা ওঠায়, যে আল্লাহ তার সমস্ত নাজ নিয়ামত দিয়ে আমাকে লালন পালন করে আসছেন, সে আল্লাহর জমিনে বসবাস করে যে আল্লাহর নিয়ামত ভোগ করে, সে আল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে যদি ঢেলে দেওয়া লাগে আমরা দিতে প্রস্তুত রয়েছি। এরপরও আমরা আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চাই, চাই, চাই। চিল্লা বলেন ঠিক কিনা?